মধ্যপ্রাচ্যের যুদ্ধ নেমে আসতে পারে বাংলাদেশ সীমান্তেও। আমরা চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা শুনেছি। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে রাখাইন স্টেটের জন্য মানবিক করিডোরের কথাও শুনেছি, কিন্তু এর পেছনের কারণগুলো নিয়ে খুব বেশি কথা হয়নি সে সময়। শোনা গেছে মিয়ানমারের আরাকান আর্মিকে সহযোগিতা করতে চায় আমেরিকা, সেজন্যই চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন এবং করিডোর দরকার তাদের। কিন্তু মিয়ানমারে আমেরিকার স্বার্থটা কি? আলোচনাটা এতটাই জটিল যে চীন, ভারত, রাশিয়া আর আমেরিকার জিও পলিটিক্সে বঙ্গোপসাগরের তীরে বাংলাদেশের অবস্থানটাই বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকা মিয়ানমারের সরকার পরিবর্তন করবেই। এজন্য যা করা দরকার তাই করবেন ট্রাম্প। এতদিন ধরে বার্মা অ্যাক্টের মাধ্যমে সামরিক সরকারের উপরে চাপ দিয়ে যাচ্ছিল আমেরিকা। ট্রাম্প সেই আইন পরিবর্তন করে ব্রেভ বার্মা অ্যাক্ট করেছেন। লক্ষ্য একটাই, সামরিক জান্তাকে দুর্বল করে এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে করে ক্ষমতার সমীকরণ বদলে যায়। এ অঞ্চলের জিও পলিটিক্যাল হিসেবে মিয়ানমারকে এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে উত্তপ্ত এলাকা বলা চলে। মিয়ানমারে এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে ঝড় উঠতে পারে যে কোনো সময়। এজন্য শুধু দেশটির ভেতরের অবস্থা নয়, বাইরের পরিস্থিতিও দায়ী। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশের ভেতরে গৃহযুদ্ধ চলছে। অন্যদিকে এই সংকটের ফাঁক দিয়ে নিজেদের কৌশলগত স্বার্থ উদ্ধারের চেষ্টায় নেমেছে আমেরিকা এবং চীন। এজন্যই প্রশ্ন উঠছে, ইরান ইসরায়েল সংঘাতের পর বিশ্ব রাজনীতির পরবর্তী বড় সংঘাতের মহড়া কি মিয়ানমারেই শুরু হতে যাচ্ছে? গত মাসে মার্কিন কংগ্রেসে 374-36 ভোটের বিশাল ব্যবধানে পাশ হয়েছে ব্রেভ বার্মা অ্যাক্ট বা ব্রিং রিয়েল অ্যাকাউন্টেবিলিটি ভায়া এনফোর্সমেন্ট ইন বার্মা অ্যাক্ট। এটা জো বাইডেনের 2022 সালের বার্মা অ্যাক্টের সংশোধনী। 2022 সালের মূল বার্মা অ্যাক্টে বার্মার সামরিক জান্তার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল আমেরিকা। এমনকি জান্তা বিরোধী শক্তিকে সমর্থন দেওয়ার সুযোগও ছিল। কিন্তু এবারে এই লড়াইয়ে আন্তর্জাতিক বা বিদেশি বিভিন্ন পক্ষকেও যুক্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। নতুন আইনে আমেরিকা বলছে জান্তার পতন না হওয়া পর্যন্ত চাপ অব্যাহত রাখবে, অর্থাৎ সামরিক সরকার না যাওয়া পর্যন্ত আমেরিকা এখানে তৎপরতা বজায় রাখবে। সেই তৎপরতাগুলোও সহজ নয়। এর মধ্যে আছে চলমান অর্থনৈতিক অবরোধ। বার্মা আইন সরাসরি জান্তার রাজস্বের প্রধান উৎসগুলোকে লক্ষ্য করছে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ এবং মিয়ানমার কেন্দ্রীয় ব্যাংকের উপরে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ করে দিয়েছে। এর ফলে জান্তার বৈদেশিক মুদ্রা অর্জন ও আর্থিক লেনদেনের সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। একই সাথে মিয়ানমারে বিমান জ্বালানি বা জেট ফুয়েল সরবরাহকারী বিদেশি কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। এর উদ্দেশ্য হল জান্তার বিমান বাহিনীর অভিযান চালানোর সক্ষমতা হ্রাস করা। আমরা দেখেছি দেশের ভেতরে বিবদমান গোষ্ঠীগুলোর সঙ্গে স্থলযুদ্ধে অনেক পিছিয়ে পড়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। সেজন্য বিমান বাহিনীর উপর অনেকটা নির্ভর করতে হচ্ছে মিয়ানমার সরকারি বাহিনীকে। কিন্তু বিমানের জ্বালানি সরবরাহকারী বিদেশি কোম্পানি মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ায় সব কোম্পানির কাছ থেকে জ্বালানি কিনতে পারছে না মিয়ানমার। এবার জান্তা বিরোধী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার পথ তৈরি করেছে মিয়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্য সরকার এবং আরাকান আর্মির মতো সশস্ত্র সংগঠনগুলোকে নন লেথাল সামরিক সহায়তা এবং কৌশলগত সমর্থন দেওয়ার আইনি ভিত্তি তৈরি হয়েছে। একই সাথে মিয়ানমার যেন আইএমএফ থেকে সহযোগিতা না পায়, সেজন্য মিয়ানমারের ভোটাধিকার স্থগিত করার প্রস্তাব রয়েছে, যা দেশটিকে আন্তর্জাতিক আর্থিক সহায়তা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। মোদ্দা কথা, মিয়ানমারের রেজিম চেঞ্জের জন্য সবকিছুই করবে আমেরিকা। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর আরেক প্রান্তের মিয়ানমারকে নিয়ে আমেরিকার এত তাড়াহুড়ো কেন? কারণটা পরিষ্কার, চীনের জন্য মালাক্কা প্রণালীর বিকল্প তৈরির পথ রুদ্ধ করা। সবাই জানে মালাক্কা প্রণালীতে চীনের কৌশলগত দুর্বলতা আছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সংলগ্ন এই প্রণালীর ঠিক পাশেই সিঙ্গাপুরে মার্কিন নৌঘাঁটি আছে। চীনকে তার নিজের ভূখণ্ড থেকে এশিয়া এবং ইউরোপে যেতে হলে অবশ্যই তাইওয়ান, ফিলিপাইন এবং সিঙ্গাপুরে 3টি মার্কিন নৌঘাঁটি পার হয়ে যেতে হবে। এই ঝুঁকি থেকে মুক্তি পেতে চীন রাখাইন রাজ্যের কিয়াকফিউ বন্দরটিকে বিকল্প হিসেবে ব্যবহার করছে। এর ফলে চীনের কয়েক হাজার কিলোমিটার দূরত্ব যেমন কমেছে, তেমনি মার্কিন রণতরীর চোখ ফাঁকি দিয়ে
নিমেষেই মধ্যপ্রাচ্য এবং ইউরোপে পৌঁছে যেতে পারে। চীন বঙ্গোপসাগরের কিয়াকফিউ বন্দর থেকে ইউনান প্রদেশ পর্যন্ত পাইপলাইন এবং সড়ক পথ তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আনার বিকল্প এবং নিরাপদ পথ। এখানেই শেষ নয়, কিয়াকফিউ ডিপ সিপোর্ট প্রকল্পটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল $7.3 বিলিয়ন। যদিও বর্তমানে প্রকল্পের আকার ছোট করে $1.3 বিলিয়ন নামিয়ে আনা হয়েছে। আমেরিকা এবং তার বন্ধুরা যেমন জাপান, অস্ট্রেলিয়া, ভারত মনে করে এই বন্দর চীনের নিয়ন্ত্রণে চলে গেলে ভারত মহাসাগরে সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে চীন অনেক বেশি প্রভাবশালী হয়ে যাবে। কাজেই বলতে গেলে ঘুম হারাম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। যে কোনোভাবেই হোক মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, সামরিক সরকারকে হটাতে হবে, যাতে করে এই অঞ্চলে চীনের এই কৌশলগত করিডোর প্রকল্প বাস্তবায়িত না হয়। গণতন্ত্রের কথা বলে মিয়ানমারে নোবেল বিজয়ী অং সান সুচিকে ফিরিয়ে আনা কিংবা অন্য কোনোভাবে সেখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমেরিকার জন্য এখন খুবই জরুরি। এজন্যই আরাকান আর্মিকে আমেরিকার সহযোগিতা করে যাচ্ছে। মিয়ানমারের গৃহযুদ্ধের বর্তমান চিত্র সবচেয়ে নাটকীয়ভাবে বদলেছে রাখাইন রাজ্যে। আরাকান আর্মি বর্তমানে রাখাইনের 17টি টাউনশিপের মধ্যে 14টির উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, অর্থাৎ প্রায় 85% এলাকা তাদের দখলে। জান্তা বাহিনী শুধু সিত্তিও এবং কিয়াকফিউ এর মতো গুরুত্বপূর্ণ বন্দর শহরের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে পেরেছে। আমেরিকার পরোক্ষ সহযোগিতায় আরাকান আর্মি এখানে নিজেদের আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি করেছে। তাদের উত্থানের পেছনে একদিকে স্থানীয় রাখাইন জনগণের সমর্থন যেমন আছে, তেমনি তাদের স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক মডেল বাইরের পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে। তবে আমেরিকার পাশাপাশি চীনও পরোক্ষভাবে আরাকান আর্মির সাথে সম্পর্ক বাড়াচ্ছে, কারণ রাখাইনে তার বিশাল বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু সরকারের উপরে আস্থা রাখতে পারছে না। তাই চীন একই সঙ্গে জান্তা সরকার এবং আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রেখে দ্বৈত সম্পৃক্ততা নীতি অনুসরণ করছে, যাতে ক্ষমতায় যেই থাকুক না কেন চীনের স্বার্থ সুরক্ষিত থাকে। এদিকে বিষয়টি ভারতের জন্যও চিন্তার। ভারত এবং মিয়ানমারের মধ্যকার কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রকল্প সিত্তি বন্দর ঘিরে আবর্তিত হয়েছে। ভারত তার 7 সিস্টার্সের জন্য এই বন্দরটিকে ব্যবহার করতে চায়। ভারত সিত্তি বন্দর থেকে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর হয়ে দীর্ঘ রাস্তা তৈরি করছে। আরাকান আর্মির উত্থান এই প্রকল্পের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা এখন পর্যন্ত প্রত্যক্ষভাবে আরাকান আর্মির সঙ্গে সম্পর্কিত নয়, যদিও তাদের সঙ্গে সম্পর্ক রাখাটাই এই অঞ্চলে চীনের আধিপত্য কমানোর সবচেয়ে বড় সুযোগ। কিন্তু আরাকান আর্মির বিরুদ্ধেও জোরপূর্বক বাস্তুচ্যুতি সহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। তাই গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে আরাকান আর্মির সাথে সরাসরি সম্পর্ক তৈরি করা ট্রাম্প সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। আমেরিকার নিরাপত্তা বিশ্লেষকরাও বলেন, আরাকান আর্মিকে সমর্থন দেওয়া আমেরিকার জন্য বেশি ঝুঁকি এবং কম লাভের কৌশল হতে পারে। শেষ পর্যন্ত বিষয়টি তালেবানের মতো বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। এখন আঞ্চলিক নিয়ন্ত্রণ বা স্বাধীনতার জন্য তারা আমেরিকার সাথে সম্পর্ক করলেও আঞ্চলিক রাজনীতির কারণে শেষ পর্যন্ত তারা যদি চীনের সাথে সম্পর্ক স্থাপন করে, তখন উল্টো দেখা যাবে আমেরিকান সমর্থনে চীনের আধিপত্য আরো বাড়বে। এখানেই ট্রাম্পের পলিসির সঙ্গে বাস্তবতার বিরোধ তৈরি হয়েছে। ট্রাম্প স্পষ্টভাবে চীন বিরোধী, সেজন্য সরকার গঠনের পরপরই মানবাধিকার ইস্যুতে জোর না দিয়ে বরং অর্থনৈতিক স্বার্থ এবং চীনের একচ্ছত্র আধিপত্য ভাঙার চেষ্টা করেছেন। এজন্য সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেয় ট্রাম্প সরকার। এমনকি জান্তা ঘনিষ্ঠ কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর থেকে নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়, যার তীব্র নিন্দা জানান জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার। কিন্তু ট্রাম্প যখন দেখতে পান সামরিক জান্তা সরকার একই সাথে চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে থাকে, তখন ট্রাম্প প্রশাসন আবার কঠোর অবস্থান নেয়। এই প্রেক্ষাপটেই ব্রেভ বার্মা অ্যাক্ট মার্কিন কংগ্রেসে পাশ হলো। এখন আমেরিকা আবার সামরিক জান্তাকে সরিয়ে সেখানে নিজেদের পছন্দের সরকারকে আনতে চেষ্টা করছে। তাই এখন প্রশ্ন উঠছে, মিয়ানমারের সামরিক সরকারের পরিবর্তন কি অনিবার্য? আমেরিকা কি মিয়ানমারের সরকার পরিবর্তন করবেই? সাধারণভাবে বলা যায় হ্যাঁ। আমেরিকা এই মুহূর্তে এমন একটি প্রক্রিয়ায় পৌঁছেছে যা রেজিম চেঞ্জের দিকেই ধাবিত হচ্ছে। তবে এটি এবছরই হবে নাকি কয়েক বছর সময় লাগবে তা অনিশ্চিত এবং অত্যন্ত জটিল প্রক্রিয়া। আমেরিকা সেখানে সরাসরি সামরিক অভিযান চালাবে নাকি সেখানকার কোনো সক্রিয় পক্ষকে সমর্থন দিয়ে
প্রক্সি ওয়ার চালাবে তাও নিশ্চিত করে বলা যায় না। নতুন ব্রেভ বার্মা অ্যাক্টের মাধ্যমে আমেরিকা সামরিক জান্তার অর্থের উৎস বন্ধ করে দিতে চাইছে, একই সাথে আরাকান আর্মিকে সমর্থন দিতে চায় এবং একই সঙ্গে আন্তর্জাতিক মহলকে চাপ দিয়ে মিয়ানমারের সরকারি বিমান বাহিনী যেন জ্বালানি এবং আন্তর্জাতিক সহযোগিতা না পায় সেই ব্যবস্থা করতে চাইছে। কিন্তু এখানে আমেরিকা এমন দুটি পক্ষকে সমর্থন দিচ্ছে যাদের মধ্যে বিরোধ আছে। সুচির অনুগত জাতীয় ঐক্য সরকার আর আরাকান আর্মি পরস্পর বিরোধী। সুচি ক্ষমতায় থাকার সময়ও এদের মধ্যে বিরোধ প্রকট ছিল। দুই পক্ষকে অস্ত্র দিয়ে শক্তিশালী করলে এরা সামরিক জান্তার সঙ্গে লড়ার বদলে উল্টো নিজেদের মধ্যেও লড়াই শুরু করে দিতে পারে। অনেক জায়গায় তারা নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়েছে, এর নজিরও আছে। অন্যদিকে চীনের জন্য কিয়াকফিউ বন্দর লাগবেই, যে কোনো মূল্যে তারা এই বন্দর এবং করিডোর চালু রাখবে। সেজন্য প্রয়োজনে জান্তা সরকার এবং আরাকান আর্মি উভয়ের সঙ্গেই তারা সম্পর্ক রেখে প্রয়োজনে চাপ প্রয়োগ করে এবং অর্থনৈতিক লোভ দেখিয়ে মার্কিন উদ্যোগকে নিষ্ক্রিয় করে দেবে। মিয়ানমার আর ইরানের মধ্যে পার্থক্য হলো এখানে চীন সরাসরি যুক্ত হবে। এমনকি আমেরিকা যদি সরাসরি না এসে এখানে কোনো পক্ষকে প্রক্সি বানিয়ে লড়াই করে তাহলেও চীন এখানে সরাসরি যুক্ত হবে, কারণ কিয়াকফিউ সমুদ্র বন্দর এবং এই করিডোর চীনের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। চীন কোনো মূল্যেই নিজেদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না। সত্যি বলতে গত 5 বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞা এবং আমেরিকার প্রক্সি বাহিনীগুলোর যুদ্ধ সত্ত্বেও সামরিক জান্তা সরকার এখনো যে টিকে আছে এর একমাত্র কারণ চীনের সমর্থন। মিয়ানমারের যুদ্ধ এখন শুধু সেনাবাহিনী এবং বিদ্রোহীদের দ্বন্দ্ব নয়, এটি আমরা বুঝতে পারছি। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারে বৃহৎ শক্তিগুলোর লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই প্রক্সি ওয়ারে শেষ পর্যন্ত কে জিতবে তা এখনই বলা যায় না, কিন্তু আমেরিকা এখন ইরান নিয়ে ব্যস্ত আছে। এই যুদ্ধ শেষ হলেই হয়তো পূর্ণ শক্তি নিয়ে এখানে মনোযোগ দিতে পারবেন ট্রাম্প। তবে এখানে সামরিক জান্তার পতন ঘটিয়ে কোনো বিকল্প শক্তিকে প্রতিষ্ঠা যে সহজ হবে না এটা নিশ্চিত করে বলা যায়। মনে রাখা দরকার, সিত্তি এবং কিয়াকফিউ দুটি বন্দরই বাংলাদেশের খুব কাছাকাছি, মাত্র 100 মাইলের মধ্যেই কিয়াকফিউ। আর রাখাইন স্টেট তো বাংলাদেশ সীমান্তেই। সেজন্য বাংলাদেশকে এখনই সাবধান হতে হবে। ভারত, চীন আর আমেরিকার এই ত্রিমুখী লড়াইয়ে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। প্রক্সি লড়াই হোক আর সরাসরি যুদ্ধ হোক, বাংলাদেশের সহযোগিতা চাইবে আমেরিকা এবং ভারত। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে মানবিক করিডোরের আলোচনা আমরা শুনেছি। বাংলাদেশের জন্য যে কোনো পক্ষ নেয়াই বিপজ্জনক, আর যদি কোনো পক্ষ নাও নেয় তাহলেও যে যুদ্ধের ঝুঁকি বাংলাদেশের ভেতরে ঢুকে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এরই মধ্যে মিয়ানমার সীমান্তে লড়াইয়ের গুলি বাংলাদেশে এসে বাংলাদেশিরা আহত হয়েছেন। আর আরাকানের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান স্যালভেশন আর্মির প্রধানকেও কিন্তু বাংলাদেশ থেকেই গ্রেপ্তার করা হয়েছে। কাজেই বাংলাদেশ যুদ্ধ থেকে দূরে থাকতে চাইলেও যুদ্ধ কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নেই।